আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা জেনন টেট্রাফ্লুরাইড এবং জেনন হেক্সাফ্লুরাইড সম্বন্ধে আলোচনা করব। তো কালকের ভিডিওতে আমরা জেনন ডাইফ্লুরাইড নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা জেনন টেট্রাফ্লুরাইড সম্বন্ধে জানব। বিষয়টা কিন্তু সেম জেনন ডাইফ্লুরাইডের মতোই, শুধু সামান্য একটু চেঞ্জ হচ্ছে বন্ধনে। কারণ এখানে বন্ধনটা আমার 4টা, আগে ছিল 2টা। ঠিক আছে, তারপর দেখেন আমরা ওই আগের যেই জেনন ডাইফ্লুরাইড ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ওখানে দেখে আমি আবার এখানে আমাদের বন্ধন ছিল 2টাই, যে 1টা 2টা। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের বন্ধন তখন কয়টা দেখেন, 4টা। 1 2 3 4। অর্থাৎ এখানে দেখেন পি অরবিটালে আমাদের এই যে এরা 1 1 1 1, অর্থাৎ এখানে 5Dতে আমাদের 2টা ঢুকে গেছে। আর এটাতে ছিল একটা 5Dতে, এখন 5Dতে 2টা আসছে আমার। ঠিক আছে, তো এখানে দেখেন জেনন টেট্রাফ্লুরাইড যৌগের গঠন নিচে আমরা আলোচনা করতেছি। দেখেন এখানে জেননের সংকরীকরণ, অর্থাৎ যখন আমরা হাইব্রিডাইজেশন করি তখন দেখতেছি এখানে আমাদের অরবিটাল কটা দেখেন, এখন আছে একটা এস অরবিটাল, পি অরবিটাল 3টাই আছে। দেখেন পি অরবিটাল 3টাই আছে, কিন্তু এখানে ডি অরবিটাল একটা বেড়ে গেছে, তো আমরা sp3d2 এই জন্য বললাম এখানে sp3d2, অর্থাৎ এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, ডি অরবিটাল 2টা। কারণ জেননের যোজনীয় স্তরের কয়টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন আছে। সেটা আমরা আগের ইয়াতে দেখছিলাম যে মানে জেননের লাস্ট কক্ষপথে আমরা পাইছিলাম 8টা ইলেকট্রন। তো ফ্লোরিনের 4টা মিলে ফ্লোরিনের কয়টা, 4টা। যে দেখেন 4টে, যে 1 2 3 4, এই 4টা মিলে টোটাল হচ্ছে আমার 12টা। টোটাল তাহলে কয় জোড়া, 6 জোড়া ইলেকট্রন। তো আগেরটাতে ছিল 5 জোড়া, এখন 6 জোড়া। বন্ধন কয়টা, বন্ধন হচ্ছে দেখেন বন্ধনে আমার এখানে কয়টা আছে, 1 2 3 4। ঠিক আছে, বন্ধনে ফ্লোরিনের কয়টা আছে, 4টা জড়িত। তো দেখেন এখানে ইলেকট্রন থাকে জেননের চারদিকে। তো জেননের 4টি অরবিটাল সিগমা বন্ধন গঠন করে। কি বন্ধন, সিগমা বন্ধন। এই যে এফ 4টা যেটা আছে এরা কি বন্ধন গঠন করে, সিগমা বন্ধন গঠন করে 4টা ফ্লোরিনের সাথে। তো জেননের অষ্টতলকের দুটো অবস্থানে কি থাকে, মুক্ত জোড় ইলেকট্রন থাকে। কি জোড় থাকে, মুক্ত জোড় ইলেকট্রন। তো দেখেন বন্ধনে থাকে কয়টা, 1 2 3 4। যদি ফ্লোরিনের যেহেতু বন্ধনে 4টা থাকে, ফ্লোরিনের টোটাল ইলেকট্রন কয়টা, 8টা। তাহলে 4টা বন্ধন থাকলে 4টা কি থাকবে, 4টা তো আমাদের লোন পেয়ার হিসেবে থাকে, মুক্ত জোড় হিসেবে থাকে। তো এখানে দেখতে পারতেছেন আমার টোটাল 12 জোড়া ইলেকট্রন, তার ভিতরে আমার 4টা ইলেকট্রন যেহেতু বন্ধনে আছে, মানে কি 4 জোড়া ইলেকট্রন বন্ধনে আছে, তাহলে 2 জোড়া ইলেকট্রন কি মুক্ত জোড়। তাহলে টোটাল 2 জোড়া হচ্ছে আমার মুক্ত জোড়, আর বাকি 4 জোড়া আমার কিসে আছে, বন্ধনে আছে, যেমন যেগুলা। ঠিক আছে, 4 জোড়া বন্ধনে আছে। তো আমরা জেনন এটা বুঝতে পারলাম। তো পরবর্তীতে আসে আমরা যেটা হচ্ছে আমার জেনন হেক্সাফ্লুরাইড। এটা সেমভাবে, জাস্ট কাহিনী কি, এখানে আমাদের অরবিটাল একটা বেড়ে গেল, 5Dতে একটা অরবিটাল এক্সট্রা করলাম। কেন করলাম, কারণ এখানে F6 হওয়াতে এখানে বেড়ে গেল আর একটা অরবিটাল ডিতে। হ্যাঁ, তো এখন দেখেন প্রথমে 5Pতে সিঙ্গেল 3টা বসালো, 5Dতেও 3টা বসালো, যেগুলো পি থেকে আসছে উত্তেজিত অবস্থায়, তখন ডিতে গিয়ে এরা এখানে অবস্থান নিছে। দেন আমার এই যে ফ্লোরিনের 6টা, 3টা বসালাম, টোটাল 6টা এখানে বসাই দিলাম। তো বসানোর পরে তাহলে আমরা কি দেখতেছি, এখানে টোটাল আমার ফ্লোরিনের ইলেকট্রন কয়টা, আমরা দেখছিলাম যে 8টা। বন্ধনে ফ্লোরিনের কয়টা আসছে, 8 আর 6 যোগ করলে কত হয়, 14টা। তো 14টা আমার ইলেকট্রন টোটাল এখানে পাওয়া যাচ্ছে, তাই তো। তো 14টা ইলেকট্রন পাওয়া গেল। ঠিক আছে, এখন তার মধ্যে আমার কয়টা ইলেকট্রন বন্ধনে আছে দেখেন, 1 2 3 4 5 6, 6 জোড়া, মানে 6টা, মানে 6 জোড়া। কারণ ফ্লোরিনের 6টা চ্যানেলের 6টার সাথে জড়িত হবে। তাহলে টোটাল আমার 6 জোড়া ইলেকট্রন ব্যস্ত আছে। তো দেখেন এখানে আমার তাইলে 14 মানে কয় জোড়া, 14 মানে হচ্ছে 7 জোড়া, 7 জোড়া। তো 7 জোড়ার ভিতরে 6 জোড়া হচ্ছে কি আমার বন্ধনে আছে, তাহলে 1 জোড়া কিসে থাকবে, মুক্ত জোড় হিসেবে থাকবে। তো
তো এক জোড়াই হচ্ছে আমার কি লোন পেয়ার, এই এক জোড়াই হচ্ছে লোন পেয়ার, আর 6 জোড়া আমার বন্ধনে আছে। এই যে বন্ধনে দেখা যাচ্ছে 6 জোড়া। তো একটা মুক্ত জোড় পাওয়া গেল আর 6টা বন্ধন জোড় পাওয়া গেল, সেটা এখানে বইতে লিখছে। তো এটার আকৃতি কীরকম, পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়। দেখেন পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এভাবে আমাদের প্রথমে আমরা পড়ালাম জ্যানন, ডাইফ্লোরাইড, দেন টেট্রাফ্লোরাইড, দেন হেক্সাফ্লোরাইড। এভাবে সবগুলো সেমভাবে আশা করি পরীক্ষায় যে কোনো একটা আসলেও লিখতে পারবেন, সবগুলো আসলেও লিখতে পারবেন। সো সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে কিন্তু ভিডিওগুলো আর পাবেন না। আর এখানে মেনলি আপনাদের ইংলিশ নন মেজর ক্লাস, ইংলিশ স্পিকিং ক্লাস, গ্রামাটিক্যাল ক্লাস, সব ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। আশা করি আপনারা পেয়ে উপকৃত হবেন। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ।